আপনারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। নির্বাচন নিয়ে তাল বাহানা করলে কোনো কারোর জন্য ভালো হবে না, কারোর জন্য শুভনীয় হবে না। ধন্যবাদ। প্রথমেই রমাদান মোবারকের সবাইকে জানাই মোবারকবাদ, সালাম ও শুভেচ্ছা। মাহে রমজান আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় মাস, ইসলামের ধর্মকর্ম মাস। এই মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস শাবান মাস যখন আসে তার পূর্বে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রোজা রাখতেন এবং সবাইকে উনি বলতেন, সাহাবীদেরকে বলতেন রোজা রাখার জন্য। এবং সেক্ষেত্রে শুরু হয়ে যেত আপনার শাবান মাস থেকে। মাহে রমজানের যে সওয়াব প্রতিটি মুসলমানদের জন্য, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য যে একটি আমাদের জন্য সবচেয়ে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান এই মাহে রমজান। সেই জন্য আজকে আমরা এই অর্থ এলাকায় অর্থাৎ মুন্সিগঞ্জ 1 শ্রীনগর সিরাজ, যেখানে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা যার যার সামর্থ্য মোতাবেক আমরা সবাই এলাকার, এবার আপনারা নিশ্চয়ই আমাদের পার্টির সিদ্ধান্ত, পার্টির হাইকমান্ডের সিদ্ধান্ত, এবার মানে আপনার আনুষ্ঠানিকভাবে যে ইফতারটা হয় সেটা না করে জনগণকে সম্পৃক্ত করার জন্য, সেই জন্য আমাদের ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। জনগণকে নিয়ে খোলা মাঠে, মসজিদ মাদ্রাসা এইসব জায়গায় জনগণ যাতে সম্পৃক্ত থাকে সেভাবে করার জন্য। এবং শুধু আমাদের সেখানে থাকবে ব্যানার থাকবে দোয়া মাহফিল, ইফতার মাহফিল ও দোয়া মাহফিল, এবং সেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। সেইভাবেই সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা সবাই আমরা সেভাবে করে যাচ্ছি। তারই ধারাবাহিক আজকে আমরা আমাদের এই গ্রামে শ্রীনগর আমার দামলা গ্রামে, এটা আমাদের যেহেতু আমি রাজনীতি করি সেহেতু এটা পলিটিক্যালি আমরা সবাই জনগণকে নিয়ে করি। কারণ এই ইফতারটা এবং আগে নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমাদের একটা এই এলাকার একটা ঐতিহ্য ছিল মুন্সিগঞ্জে যে রোজদায়রা খাওয়া। এটা আমাদের 200-300 বছরকার ইতিহাস। এখানে আগে আমরা ছোটোবেলায় দেখেছি, এখানে আমাদের বাবারা, আমাদের চাচারা যারা ছিলেন পূর্বপুরুষ, ওনারা আগে রোজদায়রা খাওয়াতেন। যারা রোজদায়রা থাকতো তাদেরকে ডেকে ডেকে 40 জন, প্রথম তো কমই ছিল, 10 থেকে ধরো 50 বছর আগে কথা বলছি, আমরা ছোটো ছিলাম। এখানে রোজদায়রা করতেন এবং তারপরে নামাজের পরে তাদেরকে আবার খুব ভালো লাগছে সেই দিনগুলো, যে গরম ভাত, লাউ তরকারি, মাংস এইসব ইত্যাদি থাকতে এবং সবাই সেটা এনজয় করতে। কিন্তু সেই জিনিসটা এখন নেই, এখন আমাদের অন্যদিকে চলে গেছে। কারণ আজকে আমাদের এখানে ইফতারি থাকবে, তারপরে এখানে বিভিন্ন আরও সাথে জিনিসপত্র থাকবে। সবাই আমরা সেটাকে মিলে নেতাকর্মীরা এবং অর্থ এলাকার জনগণকে নিয়ে আমরা একসাথে ইফতার মাহফিল করব। এবং আমাদের নেত্রী, দেশের নেত্রী 3বার দেশনেত্রী এবং খালেদা 3বারের প্রধানমন্ত্রী, ওনার জন্য দোয়া হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া হবে, উনি যাতে করে অতি দ্রুত গতিতে আমাদের মাঝে এসে দলীয় কর্মকাণ্ড চালাতে পারেন। এবং এটা আমি মেসেজ দিতে চাই, আরেকটি মেসেজ যেটা সবচেয়ে জনগুরুত্বপূর্ণ, আমরা 17 বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সেটা ছিল আমাদের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। শেখ হাসিনার কোনো ভোটের অধিকার সে নিশ্চিত করতে পারেনি। 2014 কি নির্বাচন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন। 2018, সর্বোপরি 2024 যে দিনের ভোট আসতে অনেক কিছু যেটা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গা হয়নি, কিন্তু শেখ হাসিনা সেটা করেছে। মানুষ কোনো ভোট দিতে পারেনি। মানুষ তার যে ভোটের যে একটা চাহিদা, মানুষ জনগণ তার যে মতামতটা ব্যক্ত করবে সেটা তার কখনো সুযোগটা ছিল না, সেটা ফেসিস শেখ হাসিনা কখনো করতে দেয়নি। সেই জন্যই এই দেশের ছাত্র জনতা এবং রিক্সাওয়ালা, শ্রমিক মিলে সবাই মিলে একটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে শেখ হাসিনাকে বাংলাদেশে বাধ্য হয়েছে বিদায় দেওয়ার জন্য। পালিয়ে গিয়েছে কোথায়? ভারত গিয়েছে। একটা মুসলমান মেয়ে, সে ভারত গিয়ে এখানে সে আশ্রয় নিয়েছে। যাই হোক, আজকে ফেসিস চলে গিয়েছে, যে ফেসিসের বিভিন্ন দোসররা রয়ে গিয়েছে, তারা বিভিন্নভাবে চাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। আমরা মনে করি এবং আমাদের দল মনে করি যে খুব দ্রুত গতিতে
এই নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত এই অন্তর্বর্তী সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে। এখানে যারা আছেন উপদেষ্টারা অনেকেই তারা চাচ্ছেন যে খুব দ্রুত নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসুক। গণতান্ত্রিক সরকার না আসলে কখনো কোনো দেশের একটি উন্নয়ন কাজ বলেন, যে কোনো ব্যাপারই বলেন, কখনো কোনো সেই জিনিসটা কোনো সুন্দর হয়নি। কারণ যখন জনপ্রতিনিধি আসবে তার একটা কমিটমেন্ট থাকবে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি মাদ্রাসা এই মসজিদ যাচ্ছি, এখানে একটি উন্নয়নের কাজ দরকার, তার সে কমিটমেন্টে সে পূরণ করার চেষ্টা করে, কারণ তাকে আবার জনগণের সম্মুখে ফিরে আসতে হবে। সেই জন্য জনগণের সরকার এখন খুবই দরকার। দেশের যে আজকে আইন শৃঙ্খলা দেখেছেন, যে আমাদের যে একটি মাগুরার যে মেয়েটাকে যেভাবে সত্যিকার হচ্ছে বাচ্চা মেয়েটাকে 8 বৎসর, এটা মানে হৃদয় ভিতরে, এটা ভাষা আমার নাই। আমি এখানে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, আমরা সেলিমা রহমান সহ আমরা দেখতে গিয়েছিলাম, সেখানে দেখেছি মেয়েটাকে কীভাবে নির্যাতন করেছে, গলার মধ্যেই করা, খুবই মানে আমি বলার মতো আমার ভাষা আসে না। মানুষ যে আজকে পশুর মতো হয়ে গেছে, সেটা আজকে বিভিন্নভাবে বিভিন্ন সাইড থেকে নারী নির্যাতন যে জিনিসটা বেড়ে গিয়েছে, এটা পূর্ব পরিকল্পিতভাবে জিনিসগুলো হচ্ছে। একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার সেই জিনিসগুলি করারও মানে তারা বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, আহ্বান, খুব দ্রুত গতিতে আপনারা নির্বাচন, আপনারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। নির্বাচন নিয়ে তাল বাহানা করলে কোনো কারোর জন্য ভালো হবে না, কারোর জন্য শুভনীয় হবে না। যেটা শেখ হাসিনা কোনো পারেনি, শেখ হাসিনাকে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি থেকে তাকে যেতে, এবং তার বিচার আমরা তো বলেছি যে কি বলে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, শেখ হাসিনার বিচার অবশ্যই হবে। শেখ হাসিনার বিচার হবে। যে আমি দুদককে ধন্যবাদ দেন, দুদক যে গত কয়েকদিন আগে দেখলাম যে তার শেখ পরিবার নামে তারা চার্জশিট দিয়েছে এবং তাদের বিচার কাজ শুরু হয়ে যাবে। তো এবং আমিও মনে করি যে যারা বর্তমান যেসব লোকজন আছে তাদের শেখ হাসিনার বিচার অবশ্যই হবে এবং চলমান সেটা বিচার হবে। এবং এখন যে জিনিসটা দরকার নির্বাচনকে সামনে সুন্দরভাবে করার জন্য, সেই জন্য পুলিশটাকে সংস্কার করার জন্য, পুলিশটাকে আর অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য, পুলিশকে জনগণের সামনে দাঁড়া করতে, কারণ পুলিশ আর জনগণ মধ্যে একটা মুখোমুখি অবস্থা হয়ে গিয়েছিল, সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করে দিয়ে গিয়েছিল। সেখান থেকে উদ্ধার করতে হলে আমাদেরকে সবারই, আপনারা যারা সাংবাদিক আছেন, যারা আমাদের ইমাম আছেন, মসজিদের শিক্ষক আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই মিলে, রাজনীতিবিদ সবাই মিলে আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। তাহলে নির্বাচনটা আমাদের দরকার। সেই নির্বাচন করবে পুলিশ বাহিনী, সেনাবাহিনী তাদের সহযোগিতা করবে। সেনাবাহিনীতে অলরেডি আমাদের বিভিন্ন দিক দিয়ে তাদের সহযোগিতা করছে, কিন্তু সেনাবাহিনী তারা থাকবে মাঠে সহযোগিতা করবে। সেই জন্য নির্বাচনটা আমাদের জন্য, আবার আমি বলছি, খুব দ্রুত গতিতে নির্বাচনের রোডম্যাপ দাখিল করা, তফসিল ঘোষণা করা। ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের চিফ ইলেকশন কমিশনার অলরেডি কমিশন দিয়েছে, অলরেডি তারা নির্বাচনের কথা বলে দিয়েছে, ব্রিটিশ হাই কমিশনার ছিলেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই ডিসেম্বরের মধ্যে থাকতে আমাদের ভালো হয়। কারণ আমি এলাকায় যেহেতু আমাদের এলাকায় নিয়মিত যাতে পাবলিক যে সেন্টিমেন্ট, সবাই এখন নির্বাচনমুখী, নির্বাচনের অধীর আগ্রহে বসে আছে। কারণ এই এলাকায় কেউ ভোট দিতে পারেনি, কীভাবে ভোট দিয়েছে সেটা যারা এখানে আছে সবাই জানে কী হয়েছে। এখানে এক ব্যক্তি 20টা 50টা 30টা 100টা ভোট দিচ্ছে, সেটা কোনো ভোট হয়নি। সেই জন্য আজকে দেশের এই অবস্থা সৃষ্টি হলে আমি আমাদের নেতাকর্মীদের সবাই প্রতি অনুরোধ, এবং এই মাহে রমজান আমরা যাতে করে সবাই একে অপরের পাশে থাকি। মানুষের, আমি আবারও আমাদের সবাইকে অনুরোধ করব, মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আর ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ 31 দফা আমাদের সংস্কার দেওয়া হয়েছে। 31 দফা যখন দিয়েছে তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন একটি ঘোষণা দেওয়া এটা বিরাট দুঃসাহসিক ব্যাপার, সেটা আমরা দিয়েছি। আর এই সরকারটা এখন বলছে, অন্তর্বর্তী সরকার, তারা ক্ষমতায় আসার পর থেকে বলতেছে যে আমাদের সংস্কার দরকার। আমরা ইতিমধ্যে 2023 সালে জুলাই মাসে আমাদের অলরেডি মাটি চলে আসে। সংস্কার পক্ষে আমরা অবশ্যই, সংস্কার বাংলাদেশে হবে, সেটা চলমান প্রক্রিয়া। এবং ইতিমধ্যেই আপনার ডক্টর ইউনূস সাহেবের এখানে আমাদের যে রাজনীতি যে লোকরা আছে তাদের নিয়ে একটা জুলাই সনদ রেডি হয়েছে, সেখানে সবাই সই স্বাক্ষর করবে, সেখান থেকে সব কিছু চলে আসবে। তাই আমি মনে করি আজকে এই মাহে রমজান যাতে আমাদের মাঝে সবার কাছে
জিনিসটা সুন্দর হয়ে চলে আসে। সবাই রমজান মাসে আমরা ইবাদত করবো, আল্লাহ রসুলের নাম নেবো, সবাই আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। এই বলে আমি আপনাকে বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং আপনারা আমাদের পাশে সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ।